জি ব্যারিস্টার হক সাহেব, আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে কলিকাতা ও ত্রিপুরায় বাংলাদেশের হাই কমিশনে আক্রমণ নিয়ে আপনার প্রতিক্রিয়া কি এবং আমাদের কি করণীয়? থ্যাংক ইউ। আসলে কলিকাতা এবং আগরতলায় বাংলাদেশ হাই কমিশনে যে আক্রমণটা হয়েছে এটা আসলে খুবই দুঃখজনক এবং উদ্বেগজনক। আমরা আসলে ভারতের, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের নাগরিকদের থেকে এই জিনিসগুলো কখনো আশা করি নাই। তবে এটা বুঝতে হবে যে এটার একটা কারণ আছে। ভারতের নাগরিকরা এভাবে হঠাৎ করে যে ফুলে ফেঁপে উঠলেন, বাংলাদেশের হাই কমিশনে আক্রমণ করে বসলেন, এটার একটা বিশেষ কারণ আছে। এই কারণটা হচ্ছে এই বর্তমান সরকার যতদিন থেকে ক্ষমতা হাতে নিয়েছেন তার পরবর্তী সময় থেকে বিভিন্নভাবে ভারতকে ছোট করে দেখা হচ্ছে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলা হচ্ছে, তাদেরকে প্রভোগ করা হচ্ছে। এইটারই ফলশ্রুতিতে ভারতের লোকজন এই কাজটা করেছেন। স্বাধীনতার পর থেকে আমরা কখনো ভারতকে দেখি নাই তারা বাংলাদেশের কোনো কিছুতে হাত দিতে, স্পেশালি বাংলাদেশের হাই কমিশনের মতো জায়গায় কখনো তারা হাত দেয় নাই। একটা দেশের হাই কমিশনে আক্রমণ করা আর সেটা সার্বভৌমত্ব আক্রমণ করা একই কথা। কিন্তু শুধুমাত্র আমি এই জন্য ভারতের নাগরিককে দায়ী করব না, ভারত সরকারকেও দায়ী করব না। এর পিছনে আমাদেরও কিছু ভুল আছে। আমাদের যে ইউনিভার্সিটির ভাইয়েরা, এই শুনতে পাচ্ছি দুইটা ইউনিভার্সিটির সামনে ওনারা ভারতের পতাকা ড্র করেছেন, সেখান দিয়ে হেঁটে যাওয়ার সময় ভারতের পতাকার উপর দিয়ে হেঁটে যাচ্ছেন। এটা খুবই অপমানজনক ভারতের জন্য, এবং এটা কখনো কাম্য হতে পারে না যে আমাদের একটা প্রতিবেশী রাষ্ট্র, যাদের কাছে আমরা বিভিন্নভাবে ঋণী আছি এবং যাদেরকে আমাদের প্রতি মুহূর্তে প্রয়োজন হয়, তাদের দেশের পতাকাকে এইভাবে অপমান করা হবে, এটা গ্রহণযোগ্য নয়। এটা কোনো বুদ্ধিমানের কাজ নয় এবং এটা কোনো সভ্য জগতের কাজ নয়। আমাদের মনে রাখতে হবে যে 1971 সালে ভারত আমাদেরকে কতটুকু সাহায্য দিয়েছিল, আমাদের কত লক্ষ লোক ভারতে আশ্রয় নিয়েছিল, এবং ভারতের সেনাবাহিনী এখানে যে যুদ্ধতে সাহায্য করেছিল, যার কারণে আমরা দ্রুত স্বাধীনতা পেয়ে গেছিলাম, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। এটাও মনে রাখতে হবে যে এই ভারতের আর্মি 1971 সালে বাংলাদেশে যুদ্ধ করে তাদের 3 থেকে 8 হাজার পর্যন্ত সৈন্য এখানে মারা গেছে অথবা আহত হয়েছে। আমরা পরবর্তীকালে কখনো শুনি নাই এই সব সৈন্যদের মৃত্যু এবং তাদের পরিবার কাউকে সাহায্য দেওয়া হয়েছে, ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এবং এটাও কখনো শুনি নাই যে ভারত এই যে যুদ্ধে সাহায্য করেছিল এজন্য ভারত আমাদের থেকে কখনো কোনো খরচ চেয়েছে, যুদ্ধের খরচ দাবি করেছে। তো আমরা যাদের কাছে এইভাবে ঋণী তাদেরকে আমাদের আসলে সম্মানের চোখে দেখা উচিত, এবং তাদের জাতীয় পতাকাকে এইভাবে অবমাননা করা এটা খুবই খারাপ জিনিস। এটা খুবই খারাপ একটা মেসেজ বিশ্বব্যাপী যাবে। এবং ভারত যেমন তেমন কোনো রাষ্ট্র না, বিশ্বের চতুর্থ বৃহত্তম শক্তিশালী রাষ্ট্র, মিলিটারিলি বলেন, ইকোনমিকই বলেন। তারা যদি বিশ্বের বিভিন্ন জায়গায় এই জাতীয় খবরগুলো ছড়িয়ে দেয়, তাহলে বাংলাদেশের ডেফিনেটলি একটা বদনাম হবে, এবং এই বদনামের কারণে ইকোনমিক দিক থেকে বাংলাদেশ খুবই খারাপ দিকে, খারাপ ফল ভোগ করবে। ফরেন ইনভেস্টমেন্ট আসবে না, এবং এই পর্যন্ত যত কমিটমেন্ট আছে বিভিন্ন সংস্থাগুলো বাংলাদেশকে যে অর্থনৈতিক সাহায্য দিয়ে থাকে সবগুলোই বাধাগ্রস্ত হবে স্টেজ বাই স্টেজ। কাজেই নিজেদের দেশের স্বার্থে আমাদের ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখা উচিত। এবং আমি তো এটা মনে করি যে বর্তমান সরকারের উচিত অতি দ্রুত এই ভারতের জাতীয় পতাকা অবমাননা করা যেখানে করা হচ্ছে এই জিনিসগুলো ডিলিট করা উচিত, এবং ছাত্রদেরকে বোঝানো উচিত যে এটা আমাদের বৃহত্তর স্বার্থে ভারতের সাথে আমাদের সুসম্পর্ক রাখা উচিত। সেক্ষেত্রে যদি আমরা সুসম্পর্ক রাখতে নাও পারি, অ্যাটলিস্ট তাদের সাথে আমাদের কোনো ধরনের ঝগড়া বিবাদে যাওয়া উচিত হবে না। থ্যাংক ইউ।